হৃদয় মেকওভার স্টুডিওর আরো একটি অসাধারণ ব্রাইডাল ব্লগে আপনাদের স্বাগতম। আজকে দুইটা ব্রাইডের গল্প আপনাদের সাথে শেয়ার করব। একটা ব্রাইডের হচ্ছে বড় বড় গোফ আছে, সেই গোফলা ব্রাইডের গল্পটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে আমরা চলে গেলাম ফুলের দোকানে, আমার ছোট ভাই মোর্শেদের দোকানে। মোর্শেদের দোকানটা হচ্ছে গাজীপুরের অর্কিডের যে ফ্লাওয়ার দোকানটা, সেটা হচ্ছে মোর্শেদের দোকান, যে হচ্ছে আমার দোকানে ডেকোরেশনের কাজ করতেছিল। এই হচ্ছে আমাদের ফার্স্ট ব্রাইড, যার কথা আজকে বলতেছিলাম। তোমার কি আজকে বিয়া? তোমার কি আজকে বিয়া? তো এই তো দেখেন, আমি একটু মজা করতেছিলাম ব্রাইডের ইয়ে নিয়ে। তো পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট ব্রাইড, এই হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আমি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট ব্রাইড, আমাদের গোফলা ফার্স্ট ব্রাইড। কেমন লাগতেছে লুকটা অবশ্যই জানাবেন। কেমন লাগতেছে এই ব্রাইড? কি অসাধারণ সুন্দর একটা ব্রাইড। কেমন লাগতেছে? অসাধারণ জোস ব্রাইড। এই ব্রাইডের জন্য এই যে ব্রাইড দেখেন কিভাবে লজ্জা পায়, দেখুন দেখুন কিভাবে এই দামরা ব্রাইড কিভাবে লজ্জা পায় দেখুন। সো এই যে আমাদের আসল ব্রাইড, আজকের হচ্ছে 2 নম্বর ব্রাইড, যাকে বলছিলাম। অসাধারণ মিষ্টি সুন্দর একটা মেয়ে। তো যাওয়ার পরে বলতেছিল যে ভাই আমি খুবই সুইট সফট একটা লুক চাই, সেরকমই দেওয়ার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো প্রথমে আমি চলে গেলাম আইব্রোতে। আইব্রোটা ডান করার পরে হচ্ছে আমি মেন মেকআপে যাব। মেন মেকআপটা দেখতে পাচ্ছেন আমি অলরেডি শুরু করে দিয়েছি। তো আমাদের এখানে কিন্তু আমি নতুন করে কিন্তু মেকআপ ক্লাস শুরু করব। কেউ যদি আমার কাছ থেকে মেকআপ শিখতে চান চলে আসতে পারেন হৃদয় মেকওভার স্টুডিও। আমরা হচ্ছে 3 মাসের জন্য মেকআপ শিখাবো। এই যে দেখেন আমার ছোট বোন, যার হচ্ছে কিছুদিন পরে বিয়ে হবে, মাশাআল্লাহ হইতে পারে, শুরু হতে পারে মনে হয়। তো এই যে দেখতেন আমি বেস শুরু করে দিয়েছি। বেস করার পরে হচ্ছে মূল মেকআপে চলে যাবো। অলরেডি হচ্ছে আমি মেকআপ শুরু করে দিয়েছিলাম, কিন্তু তার মধ্যে হচ্ছে আমার উপরের ভ্যানটা শুধু বারবার খুলে যাচ্ছিল। তো এই তো আমি কন্ট্রোলিং করতেছি। তো দেখতেই পাচ্ছেন ব্রাইডটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। এই হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। তো আপনারা জানেন আমি কিন্তু হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট এবং আমার ফটোগ্রাফার নিয়ে যেখানে যাই, অ্যাসিস্ট্যান্ট এবং ফটোগ্রাফার নিয়ে যাই। তো আপনারা কিন্তু আমাদেরকে বুক করার সময় অবশ্যই এই ফ্যাসিলিটিস গুলো পাবেন। আমার অ্যাসিস্ট্যান্ট যাবে এবং আমাদের পার্সোনাল ফটোগ্রাফার যাবে, যে হচ্ছে আমাদের পার্সোনালি আপনাকে ছবি তুলে সুন্দর সুন্দর কিছু ছবি আপনাকে উপহার দিবে। খুবই সুন্দর সুন্দর কিছু ছবি পাবেন আমাদের কাছ থেকে, সেটা সম্পূর্ণ বিনামূল্যে। সেটার জন্য আপনাদের কোনো চার্জ দিতে হবে না এবং ছবিগুলো এডিট করা পাবেন। আমার পার্সোনাল ফটোগ্রাফার এবং আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমার সাথে যায় সবসময়। তো এই তো দেখতে পাচ্ছেন মেকআপ করে অলরেডি ডান। আমি ফার্স্টে একটু লাস্টের দিকে একটু টাচ আপ দিয়ে দিচ্ছিলাম। এই তো আমি কিন্তু লাস্টের দিকে ব্রাইডের ফুল কমপ্লিট না করে দিয়ে আমি আসিনি। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের মিষ্টি ব্রাইড খুবই সুন্দর লাগতেছিল। হিন্দু ব্রাইড আসলেই কিন্তু অনেক সুন্দর লাগে। তো আজকে হচ্ছে আমি পিঙ্ক এবং হোয়াইট কম্বিনেশনের ফ্লাওয়ার দিয়েছি। তো ব্রাইডের এত পছন্দ হয়েছে ব্রাইডকে। কিন্তু আমি তারপর আরো 2 দিন লুক দিয়েছি। ও ব্রাইডের যেদিন বাসি বিয়ে ছিল সেদিন, এবং ওর বৌভাতের লুকটাও আমি দিয়েছি। বৌভাতের লুকটা আপনারা 2 দিনের মধ্যেই দেখতে পাবেন। তো আপনারা অবশ্যই জানাবেন ব্রাইডের কেমন হয়েছে। সবাই কিন্তু অসাধারণ পছন্দ করেছে। তো দাদার এত পছন্দ হয়েছে যে দাদা আমাকে হচ্ছে ওদের বাড়িতে সাভারে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে, যে সাভার যেয়ে তুমি সাজাই দিয়ে আসবা, যেমনি পারো তোমাকে যাইতেই হবে। সো ওই শুক্রবার ছিল, সেটা শুক্রবার হচ্ছে আমার আরেকটা ব্রাইড ছিল। এখন কি করবো, দাদা এইভাবে বলছে যাইতেই হবে। তো ওই ব্রাইডটা আমি ক্যান্সেল করে দাদার ওইখানে গেলাম। কারণ হচ্ছে এক সময় তো আসলে 2 জায়গায় যাওয়া যায় না। এখান থেকে সাভার যাওয়া আসলে খুবই একটা কষ্টের বিষয়, বিকজ রাস্তায় অনেক ট্রাফিক থাকে, ট্রাফিকের মধ্যেও যেতে হয়। তো ব্রাইডকে নিয়ে আমি হচ্ছে বিয়ের মণ্ডপে চলে গেলাম, একবারে কিছু পোজ দিতেছিলাম। ব্রাইডটা আসলে অত ভালো পোজ দিতে পারে না, কিন্তু মাশাআল্লাহ তারপর বলবো অনেক সুন্দর সুন্দর ছবি আসছে। সবাই হচ্ছে আমার পার্লারে চলে আসবেন, স্পেশাল কিছু অফার চলতেছে কিন্তু এখন, ব্রাইডাল কিছু অফার চলতেছে। তো আমাদের কোন ব্রাইডটাকে আজকে ভালো লাগলো, প্রথমটা না দ্বিতীয়টা, অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।